বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে আমি আমার দু একটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। সর্বপ্রথম আমি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা 12টি ইউনিয়নের সর্বস্তরে আপামার জনগণকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা। ভালোবাসা দেওয়ার মতো আমার কিছুই নেই, কারণ আমার হৃদয়ে রক্ত খনন হচ্ছে। তারপরে আমি আপনাদের মাঝে কিছু আনন্দ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমি জানি বর্তমানে আমাদের ভাঙ্গা উপজেলার সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে দিন যাপন করতেছেন, কারণ তাদেরকে দু একটি কথা বলার জন্য আজ আমি স্টুডিওতে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমার বিগত কয়েকদিন আগে আমাদের ভাঙ্গা উপজেলা 12টা ইউনিয়ন নিয়ে বর্তমান সরকার একটি অরাজনৈতিক সৃষ্টি করেছেন, জুলুম অত্যাচার সৃষ্টি করে আমাদের নৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিনে আমাদের আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, কারণ মা মাটিকে রক্ষা করার জন্য আমাদেরকে সংগ্রাম করে যেতেই হবে। অত্যন্ত দুঃখের সহিত বলতেছি, বিগত 2 মাস আগে এই বর্তমান সরকার আমাদের ভাঙ্গা উপজেলার 12টি ইউনিয়ন থেকে 2টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর 4 আসন থেকে ফরিদপুর 2 আসনের সাথে সংযুক্ত করে আমাদের নৈতিক অধিকারকে হরণ করেছেন। তাই বর্তমানে এই সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাবো, অনতিবিলম্বে আপনি আমাদের এই ন্যায্য অধিকার ফিরিয়ে দেবেন। যদি আপনি ন্যায্য অধিকার ফিরিয়ে না দেন, তাহলে আমি আমার বাংলাদেশের জনসাধারণ ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা 12টি ইউনিয়নের সবাইকে নিয়ে 1 থেকে 1.5 বছরের শিশু থেকে 100 থেকে 150 বছরের বৃদ্ধকে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তুলব। কারণ সকল ক্ষমতার উৎস জনগণ যদি একবারে কোনো সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তারা কোনোদিন সেই ক্ষমতায় থাকতে পারে নাই। তাই আমি সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, আপনি অনতিবিলম্বে আমাদের এই ভাঙ্গা উপজেলার আলগিয়া আমিদ ইউনিয়নকে পূর্বের ন্যায় সংযুক্ত করবেন। আপনি জানেন না বাঙালি জাতি কত বড়, কত তাদের ত্যাগ, কত তাদের মহিমা। আমার জন্মের পূর্ব থেকে আমি শুনেছি, আমি ইতিহাস পড়েছি, আমি দেখেছি আমার জন্মের পর থেকে 1947 সাল থেকে 1948 সাল পর্যন্ত 1952 সালে ভাষা আন্দোলনের জন্য বাংলার মানুষ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। 1971 সালে 9 মাস রক্ত সংগ্রাম করে এই বাংলাদেশকে তারা নতুন বাংলাদেশে সারা বিশ্বের কাছে লাল পতাকাকে উঠিয়ে দিয়েছেন। এই বর্তমান সরকার, আপনি জানেন না, যদি আপনি মনে করেন জনগণকে অবহেলিত করবেন, আপনি যদি মনে করেন জনগণের নৈতিক অধিকার নিয়ে সিনেমেন করবেন, তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল। আপনি হয়তো জানেন না, কালো চশমা দিলে বোঝা যায় না যে অন্ধকার, কালো চশমার মাঝেই কিন্তু সব কিছু দেখা যায়। বন্ধুরা আমার, 1971 সালে যেমন রক্ত দিয়েছে, আমরা মনে করব 1971 সালের মতো 2025 সালেও আমরা সেই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, আমার মা মাটিকে ফিরিয়ে আনার জন্য। বন্ধুরা আমার, আপনারা সবাই প্রস্তুত থাকেন, আপনাদের অধিকার ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে একসাথে হাত মিলিয়ে এই ভাঙ্গা মাটি থেকে আলগি এবং আনি ইউনিয়নকে অন্য ইউনিয়ন থেকে ফিরিয়ে আনবো। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি মনে করি ভাঙ্গার জনগণ, 12টি ইউনিয়ন জনগণ বিগত দিনের সব কিছু কোন্দল ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে আন্দোলন করে আমাদের ন্যায্য অধিকারকে ফিরিয়ে আনতে হবে। সর্বোপরি আমি আমার সবার প্রতি উদাত্ত আহ্বান করছি, 10-এর লাড়ি 1-এর বোঝা, একসাথে থাকলে সব কিছু করা সম্ভব। এই যেখানে জনগণ সেখানে শক্তি, জনগণ সকল ক্ষমতার উৎস। তাই আমরা সবাই সব দ্বন্দ্ব, আবেগ এবং আত্মকলহল ভুলে গিয়ে সর্বদলের রাজনীতিবিদ একত্রিত হয়ে মা মাটিকে রক্ষা করব। এটা আমাদের অধিকার, এটা আমাদের ন্যায্য অধিকার, অন্যার প্রতিবাদ করব। আগামীতে আমাদের কঠোর থেকে কঠোর আন্দোলন করতে হবে। তাই আমাদের আর বসে থাকার সময় নয় ভাই, সজাগ আমাদের হবে। কবি মাইকেল সুধন বলেছেন, মেঘ দেখে তুই করিস নি ভয়, আড়ালে তার সূর্য হাসে, ইনশাল্লাহ আমরা একদিন সূর্যকে উদিত করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে সমস্ত কিছু ব্যক্ত করলাম। আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।